তাদের আল্লাহ তাআলা চোখ দিয়েছে, চোখ থাকার পরে তাদের অন্ধ বলতে আমার মানে বাধ্য হচ্ছে, অথবা আল্লাহ তাআলা কান দিয়েছে, কান থাকার পরে তারা বোধে, তারা দেখো না দেখার ভান ধরে, অথবা তারা এমন একটা চশমা পড়ছে যে চশমায় তারা কোনো ভালো কাজ দেখে না। হ্যাঁ, তারা দেখে হচ্ছে ওই যে কিছু মানে তাদের মানে অপরাজনীতি, এটা যদি মানে এক কথায় বলি। আপনি বিশ্ববিদ্যালয়ে আসেন, শিক্ষার্থীদের কাছে যান, এগুলো কি কাজ না? 104 বছরের ইতিহাসে ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের রিনিউ রুমগুলোতে এসে স্থাপনের উদ্যোগ কেউ নেয় নাই। 104 বছরের ইতিহাসে সেন্ট্রাল মসজিদটাও সংস্কারের উদ্যোগ নেয় নাই। মেয়েদের জন্য জিমনেশিয়ামকে তৈরি করে নাই। মাতৃত্বকালীন ছুটি, এরপর হচ্ছে মেডিকেল সেন্টারে যে আমূল পরিবর্তন হওয়া, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি শনিবারের বাস, সেটা আমরা খুব দ্রুত চালু করছি। এটার জন্য আমরা 4 কোটি টাকা ফান্ড নিয়ে এসেছি, কিন্তু বিশ্ববিদ্যালয় বসানোর অসুবিধার কারণে এত দেরি হয়েছে। সন্ধ্যাকালীন বাস সার্ভিস এবং প্রত্যেকটা ক্যাম্পাসের হল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য যতগুলো কাজ দরকার সেই প্রত্যেকটা কাজগুলো আমরা এড্রেস করার জন্য কাজ করছি। তো এরপরও যদি তারা বলতে হচ্ছে না, তারা কোনো কাজ দেখছে না, তাহলে আমরা তো আর কি বলবো। বর্তমান কী চলতেছে এটার সাথেও তারা জানে না। তো কিছু মুখস্থ কথা আছে, কিছু কবিতা আছে, সেই কবিতাগুলো আবৃত্তি করা ছাড়া এর বাইরে তাদের কাছে আর কিছু নেই। আমরা তাদেরকে অনুরোধ করবো, আপনারা আসেন, হলগুলোতে আসেন, শিক্ষার্থীদের কথাগুলো শোনেন, তাহলে মনে হবে যে হচ্ছে যে ডাকসু কী করেছে। ডাকসু এখন পর্যন্ত এত অসহযোগিতার পর যা করেছে 7 মাসে, মানে এটা 104 বছরের বিশ্ববিদ্যালয়ের যতগুলো সংকট আছে আমরা প্রতিটি সংকট অ্যাড্রেস করার চেষ্টা করেছি।